সংসারে তেমন কোনোই কাজ করি না। সারাদিন শুয়ে বসেই কাটে। কোনো জিনিস পরিষ্কার গোছানো থাকে শুধু না। খাচ্ছি, ফোন দেখছি, ঘুমাচ্ছি। এভাবেই কাটছে নাকি আমার দিন। বোঝো ঠেলা। হাই, কেমন আছো সবাই? মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বাচ্চাদের সামার ভ্যাকেশনের হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে। স্কুলের তাড়াটা এখন আর থাকে না, তাই সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠি আর সমস্ত কাজেই কিন্তু পিছিয়ে যায়। মাথার মধ্যে তো একটার পর একটা কাজ সাজানো থাকে, কিন্তু আমার সাজানো মতন তো এখন আর হয় না। তাই করব করব করেও অনেক কাজ কিন্তু সময় মতো করে উঠতে পারি না। রান্নাঘর পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সকালবেলা রান্নার চাপটা মেয়ের আবদারে কাল রাত্রে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। সেটা অনেকটা রয়ে গেছে। রাতের খাবারটাই সবাই খাবে, তাই এখন আর আমি রান্না করব না। থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন বেসিনটাকে ভালো করে পরিষ্কার করব। আনভি মেঘা দুজনেই ঘুমাচ্ছে, সকালের রান্নাটাও এখন নেই, তাই এই সুযোগে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। সত্যি ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়েছে। এখানে আমি সমস্ত সসের বোতল রাখি, সয়া সস, টমেটো সস, সেই সসের ডাবগুলো এখানে লেগেছে। দুধওয়ালা আসলো দুধ দিতে, সকাল 7টা বাজে, কিন্তু রোদের এত তাপ মনে হচ্ছে বেলা 12টা। ষষ্ঠী এলো গেল, কিন্তু বৃষ্টির দেখা নেই। হরিয়ানাতে যে কত মাস বৃষ্টি হয় না তার কোনো আমার জন্য একটু জল গরম আর মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়ে বাইরে যাব। বাইরেরও কিছু কাজ অনেক দিন ধরে পড়ে আছে, আজ করব কাল করব করে করাই হচ্ছে না। একটা ছোট্ট সুন্দর সংসারের স্বপ্ন শুধু আমার না, সব মেয়েরই থাকে। এটা পাওয়ার পর তাকে গুছিয়ে রাখে না, গুছিয়ে করে না, এটা একদমই ভুল ধারণা। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে নিয়ে আমার সমস্ত কাজ একা হাতেই করতে হয়, তাই আমার কাজের কোনো বাধা ধরার সময় থাকে না। আর রইল ভিডিও করার কথা, তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে, হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও তুমি তার জন্য ঠিক সময় বের করে নিতে পারবে। তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তাই তুমি ঠিক সময় বের করে ভিডিও দেখো, আর আমার ভিডিও বানাতে ভালো লাগে, তাই আমি ঠিক সময় বের করে ভিডিওটা বানাই। দুজনের মধ্যে পার্থক্য কোনটা এবার তুমিই ঠিক করে নাও। আমরা মেয়েরাই যদি মেয়েদের হিংসা করি তাহলে কি করে হবে বলো? আমি জানি বোন, তুমি আমার ভিডিওটা দেখবে, তাই প্লিজ আর এইভাবে কাউকে বলো না। কারোর ভিডিও না ভালো লাগলে তুমি দেখো না। কম বেশি সবাই জানো আমি তো এখন ভাড়া বাড়িতে আছি, আর এই বাড়িতে সব থেকে ভালোবাসার যে জিনিসটা সেটা হচ্ছে এই পেঁপে গাছ। 3 বছর ধরে গাছটা হয়ে আছে, কিন্তু ফল দেয় না। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, গাছটায় ভর্তি ফল, আর পেঁপেগুলো পাকলে যে এত মিষ্টি লাগে। গাছটার ফল দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যদি তুলে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি থাকতো তাহলে আমি ঠিক নিয়ে যেতাম। 1 গ্লাস গরম জলের মধ্যে 1 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে আর এদিকে আনবির জন্য খাবারটা রেডি করে নিলাম। 1 চামচ ছোলার ছাতু, 1 চামচ ড্রাই ফ্রুট আর 1 চামচ নিচ্ছি মাখানা পাউডার। সবকিছু একসঙ্গে মিক্স করে গরম দুধের মধ্যে আধা ঘন্টা রেখে দেবো। আনবি তো এখনো ওঠেনি। ড্রাই ফ্রুট, ছোলার ছাতু এগুলো ভালোভাবে একটু ভিজুক, যখন উঠবে তখন ওর খাবারটা বানিয়ে আমি ওকে খাওয়াবো। অনেকটা বেলা হয়ে গেল, এখনো কিন্তু জল আসছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই, না হলে পরে গিয়ে জলের সমস্যা হয়। এদিকে ফ্রিজটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, খুব ডিপ ক্লিন করতে পারিনি, জলদি জলদি যতটুকু পেরেছি করেছি। এখনো বাইরে দিয়ে উপর দিয়ে পরিষ্কার করতে হবে, সেগুলো আর করলাম না, কারণ আনবি উঠে গেছে, ওকে এখন খাওয়াতে হবে। গরম দুধের মধ্যে সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আধা কলা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একটা কলা দিলে অনেকটা বেশি হয়ে যাবে, আমার মেয়ে এতটা একসঙ্গে খেতে পারবে না, তাই আমি কলার পরিমাণটা আধাই করলাম। আনবির খাবারের ঘনত্বটা কিন্তু আমি একটু লিকুইডই করি, কারণ ওকে ঝিনুক দিয়ে খাওয়াতে সুবিধা হয়। আনবিকে খাওয়ানোর পর ওকে স্নান করিয়ে আমি স্নান পুজো সেরে এখন খেতে বসেছি, আর এখন প্রায় বাজে বেলা 1টা। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, বাই বাই।